সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, এখনো যারা তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আজকে তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের উপরে চতুর্থ অধ্যায়ের দুটি বহুনির্বাচনী মডেল টেস্ট নিয়ে এসেছি আমি মোহাম্মদ মিজানুর রহমান। যেহেতু সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা, তাই যে কোনো উপায়ে বহুনির্বাচনীতে ভালো করলেই রেজাল্ট ভালো হওয়া সম্ভব। চলো, প্রথম মডেল টেস্টের প্রথম প্রশ্ন। মানুষের দৈনন্দিন কাজকর্মের মধ্য দিয়ে যে আচার আচরণ ও স্বভাব চরিত্রের প্রকাশ পায় তাকে বলে আখলাক। 2. হামিদাহ শব্দের অর্থ কি? হামিদাহ শব্দের অর্থ প্রশংসনীয়। 3. উন্নত জাতির জীবনের শক্তি কি বা কোনটি? আখলাক। 4. উত্তম চরিত্রকে পূর্ণতা দানের জন্য আমাকে প্রেরণ করা হয়েছে। কোন হাদিস গ্রন্থ থেকে হাদিসটি নেওয়া হয়েছে? বাইহাকি শরীফ। 5. মানুষের পাপকে খণ্ডন করে কি? উত্তম চরিত্র। 6. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন প্রেরণ করা হয়েছে? উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্য। 7. আখলাকের অন্তর্ভুক্ত মানব জীবনের ব্যক্তিগত দিক, সামাজিক দিক, আন্তর্জাতিক দিক, তিনটাই সঠিক উত্তর। প্রশ্ন 8. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো আল কোরআন, গোটা কোরআন। প্রশ্ন 9. কোনটি মানব জীবনের সফলতার চাবিকাঠি? ধৈর্য। প্রশ্ন 10. উসমান সবসময় পাপ কাজ থেকে নিজেকে দূরে রাখে, তার চরিত্রে কিসের প্রতিফলন রয়েছে? ধৈর্যের। 12. মানুষকে ব্যর্থতার দিকে ঠেলে দেয় নিচের কোনটি? অধৈর্য। 13. ভ্রাতৃত্বকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। ঔরসজাত ভ্রাতৃত্ব, বিশ্ব ভ্রাতৃত্ব, ইসলামী ভ্রাতৃত্ব। 14. 15. উদ্দীপকের আলোকে। সাদিয়া এবছর প্রথম যেদিন সাওম পালন করতেছিলেন তখন প্রচন্ড গরম ও তাপমাত্রার কারণে পিপাসায় তার প্রাণ প্রায় ওষ্ঠাগত, তারপর সে সাওম আদায় করেছে। উদ্দীপকে সাদিয়ার মধ্যে আখলাকের কোন গুণটি প্রকাশ পেয়েছে? ধৈর্য। প্রচন্ড তৃষ্ণায় তিনি ধৈর্য ধারণ করেছিলেন, রোজা রাখতে সক্ষম হয়েছিলেন। উদ্দীপকে বর্ণিত গুণের কারণে সাদিয়া লাভ করবে অফুরন্ত প্রতিদান। সূরা আল জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। অর্থাৎ আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে অফুরন্ত পুরস্কার দেবেন, এই ধরনের আয়াত রয়েছে সেখানে। 16. পৃথিবীর সকল ঈমানদারগণকে মহানবী কিসের সাথে তুলনা করেছেন? একটি দেহের সাথে। 17. পৃথিবীর আদি পিতামাতা হলেন হযরত আদম ও হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রশ্ন 18. নিশ্চয়ই মুমিনগণ ভাই ভাই, আল্লাহ বলেছেন সূরা হুজরাতে, মহানবী বলেছেন মুসলিম শরীফে। না, আল্লাহ বলেছেন সূরা হুজরাতে। কার পায়ের তলে সন্তানের বেহেশত? মায়ের বা মাতার। তারা তোমাদের ভূষণ অর্থাৎ স্ত্রীরা, আর তোমরা তাদের ভূষণ অর্থাৎ স্বামীদের। এই আয়াত দ্বারা স্বামী স্ত্রী সমান অধিকার বোঝানো হয়েছে। সমাজে বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে স্বেচ্ছায় গৃহীত কাজকে কি বলে? সমাজ সেবা বলে। গ্রামের উন্নয়নের বিরাট বাধা কোনটি? নিরক্ষরতা। নারীর অধিকার সম্পর্কে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন, সূরাটির নাম হলো সূরা আন-নিসা। ধনীদের সম্পদে গরিবদের অধিকারের কথা বলা হয়েছে কোন সূরায়? সূরা যারিয়াত আয়াত 19।
ইসলামে সমাজ সেবার গুরুত্ব দেওয়া হয়েছে কেন? অবহেলিত বঞ্চিত মানুষের কল্যাণের জন্য। জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। হত্যার চেয়েও গুরুতর কোনটি? অর্থাৎ হত্যার চেয়েও জঘন্য হলো ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা। সমগ্র সৃষ্টি জগৎকে মহানবী কি বলেছেন? আল্লাহর পরিবার বলেছেন। পাঠ করুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। এই বাণীটি শিক্ষা দেয় সমাজকে মুক্ত করতে নিরক্ষরতা থেকে। সূরা আল-আলাকের প্রথম আয়াত, সর্বপ্রথম ওহী। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। প্রশ্ন ৩০, কাফিরদের অত্যাচারে সাহাবীগণ কোথায় হিজরত করেছিলেন? আবিসিনিয়ায়। মডেল টেস্ট ২, দেশপ্রেম কিসের অঙ্গ? ঈমানের। মদিনায় হিজরতের পর কঠিন জ্বরে আক্রান্ত হয়েছিলেন হযরত আবু বকর, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ১ আর ৩। দেশপ্রেম মানুষকে দায়িত্ব সচেতন করে তোলে, দেশের উন্নতি সাধনে সজাগ রাখে, দেশের সম্পদ সংরক্ষণে উদ্বুদ্ধ করে। আখলাকে হামিদা কোন গুণটির কারণে সমাজে শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় থাকে? পরমত সহিষ্ণুতা। পারিবারিক জীবনে সুখ শান্তি কিসের উপর নির্ভরশীল? পরমত সহিষ্ণুতার কারণে। নিজেকে অন্যের তুলনায় বড় গণ্য করে এবং অন্যকে তুচ্ছ নিকৃষ্ট মনে করাকে অহংকার বলে। কে অহংকারের কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল? শয়তান, ইবলিস। নিচের উদ্দীপকটি পড়ে ৮-৯ নং প্রশ্নের উত্তর দাও। রায়্যান অষ্টম শ্রেণী ক্যাপ্টেন। সে সকলের মতামত গ্রহণ করে, তার মধ্যে কোনো একগুঁয়েমি স্বভাব নেই। সে সুন্দরভাবে শ্রেণীতে শৃঙ্খলা রক্ষা করতে সক্ষম হয়েছে। রায়্যানের মধ্যে কোন গুণটি পরিলক্ষিত হয়েছে? পরমত সহিষ্ণুতা। উক্ত গুণের কারণে রায়্যান নিজস্ব পরিবেশে সুখে শান্তিতে বসবাস করবে, শ্রেণীকক্ষে সম্প্রীতি বজায় থাকবে, সবাই তাকে পড়াশোনায় সাহায্য করবে। তিনটাই সঠিক উত্তর। কোন ধরনের ব্যক্তি নিজেকে অন্যের তুলনায় উত্তম বা শ্রেষ্ঠ বা সেরা মনে করে? অহংকারী। নিশ্চয়ই আল্লাহ কোনো উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না। আয়াতটি সূরা লুকমান 18 নম্বর আয়াত। মহান আল্লাহর ভূষণ কি? অহংকার। অহংকার হলো আল্লাহর ভূষণ বা চাদর। যুবক যুবতীদের কুকর্মের প্রতি প্রলুব্ধ করে অশ্লীলতা। মানুষকে ত্রুটি মুক্ত করে শালীনতা বা লজ্জাশীলতা। মানুষের পারলৌকিক জীবনকে দুঃসহ করে তোলে অশ্লীলতা। নিষ্পাপ ও কোমলমতি ছাত্রছাত্রীদের চরিত্র হনন করে কোনটি? এটাও অশ্লীলতা। অসভ্যতা ও বর্বরতার প্রতীক কোনটি? অশ্লীলতা। 18, মানসিক ব্যাধি নিচের কোনটি? পরশ্রী কাতরতা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হাবিল কার হাতে মারা যায়? আপন ভ্রাতা কাবিলের হাতে। বর্তমান শতাব্দীর এক মহা আতঙ্কের নাম হলো এইচআইভি এইডস। নিচের উদ্দীপকটি পড়ে ২১-২২ প্রশ্নের উত্তর দাও। সালাম সাহেব একজন বড় কর্মকর্তা। তিনি সহকর্মীদের সাথে ছোট ছোট ভুলের কারণে অশ্লীল ভাষা ব্যবহার করেন। সালাম সাহেবের কাজটি কিসের প্রতীক? অহংকারের প্রতীক। সালাম সাহেবের কাজের ফলে
জান্নাত হারাম হবে, পারলৌকিক জীবন দুঃসহ হবে, পরকালে কঠিন শাস্তি ভোগ করবে। তিনটাই। ফিতনা ফাসাদের আধুনিক রূপ কোনটি? সন্ত্রাস। ঘুষদাতা ও ঘুষ গ্রহীতা উভয়ই জাহান্নামী। কোন গ্রন্থের হাদিস? তাবারানী। রেশওয়াত শব্দের অর্থ ঘুষ, আর ঘুষ শব্দের অর্থ উৎকোচ। হালিমা ও হাফসা সৌদি আরবে থাকে। হালিমার বাড়ি বাংলাদেশে আর হাফসার বাড়ি আফ্রিকায়। তাদের মাঝে খুব সুন্দর গভীর সম্পর্ক। তারা উভয় মুসলিম। উভয় মুসলিম হওয়ার কারণে হালিমা ও হাফসার মাঝে কি তৈরি হয়েছে? ভ্রাতৃত্ব, ইসলামী ভ্রাতৃত্ব। উভয় মুসলিম হিসেবে একে অপরের তাদের সম্পর্কে একটি ইমারতের মতো হবে। অন্যের অধিকার ক্ষুণ্ণ হয় কিসের মাধ্যমে? ঘুষের মাধ্যমে। পূর্ববর্তী উম্মতদের কোন কোন রোগ আমাদের মধ্যে সংক্রমিত হচ্ছে? হিংসা ও ঘৃণা। এটা মনে রাখার একটা কৌশল আছে। হি আর গি এই দুইটা মনে রাখলেই তোমার মনে চলে আসবে, হিংসা আর ঘৃণা। সন্ত্রাস দমনে ইসলাম কয় ধরনের ব্যবস্থা নিয়েছেন? 3 ধরনের। প্রথমত, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। দ্বিতীয়ত, কারণ উদ্ঘাটন ও নিরসন করা। তৃতীয়ত, নৈতিকতাবোধ জাগ্রত করা। এই তিনটাই হলো সন্ত্রাস দমনে ইসলামের গৃহীত ব্যবস্থা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই শেষ করার আগে বলছি, ক্লাসটা ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে। সবাই ভালো থাকবে, পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে। তোমাদের সবার সুস্থতা মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।